মোরগ ও শিয়ালের গল্প। এক সময়ের কথা, একটি শান্তিপূর্ণ গ্রামে বাস করত অনেক পশুপাখি। তাদের মধ্যে ছিল একটি লাল মোরগ, নাম ছিল লালু। লালু ছিল গ্রামের সবার প্রিয়। প্রতিদিন সকালে সে তার মধুর কণ্ঠে ডাকত, আর গ্রামের সবাই তখন ঘুম থেকে উঠে তাদের কাজ শুরু করতে। লালু ছিল খুব সচেতন, সে সবসময় গ্রামের বাইরে থাকা শিয়ালদের থেকে সাবধান থাকত। শিয়ালগুলো সুযোগ পেলেই মোরগদের আক্রমণ করত, কিন্তু লালুর বুদ্ধি ও সাহসের জন্য তারা কখনো সফল হতে পারত না। লালু গ্রামের বাইরে খুব একটা যেত না, কারণ সে জানত শিয়ালের দল তাকে দেখে লোভ সামলাতে পারবে না। একদিন বিকেলে লালু একটু দূরে গিয়ে ফসলের মাঠে ঘুরতে লাগল। এমন সময় একটি শিয়াল গাছের আড়ালে লুকিয়ে তাকে লক্ষ্য করছিল। শিয়ালের নাম ছিল কুটু, আর সে ছিল খুবই ধূর্ত। কুটু ভাবল, আজ তো লালুকে ধরা যেতেই পারে। সে একাই ঘুরছে আর আশেপাশে কেউ নেই। কুটু আস্তে আস্তে লালুর কাছে এসে বলল, ওহে লালু ভাই, তুমি তো অনেক ভালো গান গাও। আমি তোমার গান শুনতে চাই। তুমি কি একটু গাইবে? লালু প্রথমে কুটুকে দেখে ভয় পেল, কিন্তু তারপর ভাবল, না, এই শিয়ালকে সহজেই ধরা যাবে না। নিশ্চয়ই সে কোনো চালাকি করছে। কিন্তু কুটু তার কথা চালিয়ে গেল। আরে ভাই, তুমি তো গ্রামের সেরা মোরগ। আমি অনেক দূর থেকে তোমার গান শুনতে এসেছি। তুমি যদি একটু গাও, তবে আমি খুব খুশি হব। লালু বুদ্ধিমানের মতো উত্তর দিল, আমার গান শুনতে হলে তোমাকে প্রমাণ দিতে হবে যে তুমি সত্যিই আমার বন্ধু। প্রথমে তুমি আমার জন্য কিছু খাবার আনো, তারপর আমি তোমার জন্য গান গাইব। কুটু কিছুটা অবাক হলেও ভাবল, আমি খাবার এনে তাকে বিশ্বাস করাতে পারব। এরপর তাকে ধরা তো সহজই হবে। কুটু তাড়াতাড়ি কিছু ফল আর মাংস এনে লালুর সামনে রাখল। লালু দেখল যে শিয়াল সত্যিই কিছু এনেছে, কিন্তু সে জানত এ কেবল এক ধরনের ফাঁদ। সে আবার ভাবল, কিভাবে কুটুকে ফাঁদে ফেলা যায়। লালু বলল, খুব ভালো, তুমি তো সত্যিই আমার কথা শুনছ। এখন তোমাকে আরেকটা কাজ করতে হবে। তুমি গিয়ে তোমার বাকি শিয়াল বন্ধুদের বলে দাও, আমি তাদের সবার সামনে গান গাইতে রাজি আছি। তারা সবাই এলে আমি গান শুরু করব। কুটু মনে মনে খুশি হল। সে ভাবল, এতগুলো শিয়াল একসাথে হলে লালুকে ধরা তো সহজ হবে। সে দ্রুত তার